কেক তো অনেক খেয়েছেন, তবে আজ আমি বানাবো তেলে ভাজা কেক। চলুন বন্ধুরা, আমি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। এখানে ময়দা, বেকিং পাউডার, চিনি, তেল সব একসঙ্গে মিক্সড করে নিয়েছি। এখন এই ব্যাটারটা দিয়ে আমি কেকে বেক না করে তেলে ভেজে নিয়ে পিঠা বানাবো। আমি এখন এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। এগুলো আমি ভিজে রাখি নাই, এগুলো সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কিন্তু বেশ সুন্দর, ভিতরে একবারে কেকের মতো হয়েছে, খেতে অনেক মজা লেগেছিল। আর দেওয়ার সময় একটু হালকা হালকা পাতলা পাতলা করে দেবেন, যাতে ভিতরে কাঁচা না থাকে। আর খুব হালকা আঁচে ভাজতে হবে, কারণ আমরা কেকটা যখন বানাই তখন হালকা হিট দিয়ে কেকটাকে প্রস্তুত করি। চেষ্টা করবেন অল্প হিটে ভেজে নেওয়ার জন্য। পিঠাগুলো বেশ খেতে ভালো লেগেছিল, আর সবাই বলছিল যে সুন্দর হয়েছে পিঠাগুলো। মাশাল্লাহ, সব সময় তো কেক বানিয়েই খাই, আজ তেলে ভেজে কেক খেলাম, খুব মজা হয়েছিল। আর এক একটা এক এক রকম হয়েছিল, দেখতেও লোভনীয় লাগছিল। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেয়ে নেবেন আমার মতো করে। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আমার একটা ফেসবুক চ্যানেল আছে, আরিফিন বিডি, আপনারা সেখান থেকেও ঘুরে আসতে পারেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। এখন থেকে মাঝে মাঝে এভাবে বানাবো, কারণ সময়টা কম লাগে। যখন কম সময় থাকে হাতে, তখন এভাবে বানিয়ে নেবেন, কেকের স্বাদ অবশ্যই পাবেন। খুবই মজা হয়েছিল খেতে, আর সবাই কারাকারি করে খাচ্ছিল। শেষ পর্যন্ত দেখা গেছে যে আমার ভাগেই অল্প পড়ে গেছে। এই জন্য বানানোর সময় একটু বেশি করেই বানাবেন, যাতে সবাই পায় এবং আপনিও পান। দেখুন বিভিন্ন রকম হয়েছে দেখতে, এক একটা এক এক রকম। একসঙ্গে আমি কয়েকটা দিয়ে দিয়েছিলাম। দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে, মাশাল্লাহ। খেতে কিন্তু সত্যিই অনেক মজা হয়েছিল। আপনারাও বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বানানো শেষ হয়ে গেছে, এখন আমি সবাইকে দিয়ে দিব এবং সবাই মিলে খাবো। দেখুন কত লোভনীয় লাগছে দেখতে। আর এই দেখুন, আপনাকে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। ভিতরে দেখেন একবারে কি সুন্দর হয়েছে, ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে। খেতে অনেক মজা লাগলো, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।